আমাদের জাতীয়তাবাদী দল এটাকে পরিচালনা করার মতন যথেষ্ট যোগ্যতা সম্পন্ন হয়েছে আমাদের বর্তমান তারেক রহমান। যেহেতু উনি আপসীর নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, এটার তো কিছুটা প্রভাব আমাদের মধ্যে থাকবে। কারণ আমরা যেহেতু ওনাকে আমরা মায়ের চোখে দেখতাম, উনি আমাদের পিতৃতুল্য। তো উনি যেহেতু নাই, সে আমাদের এই শোকটা কাটায় উঠতে কিছুটা সময় লাগবে। তো আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ এশিয়ার বৃহত্তম দল। এই দক্ষিণ এশিয়ার বৃহত্তম দল হওয়াতে ইনশাল্লাহ আমাদের মধ্যে আমাদের জাতীয়তাবাদী দল এটাকে পরিচালনা করার মতন যথেষ্ট যোগ্যতা সম্পন্ন হয়েছে আমাদের বর্তমান তারেক রহমান এবং আমাদের যেই কেন্দ্রীয় কমিটির যে নেতাকর্মীরা রয়েছে সবাই যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আমরা সারা দেশবাসীকে শুধু একটা কথাই বলবো, আপনারা গুজবে কান দিবেন না, কোনো ধরনের মিথ্যে কথা প্রচার করবেন না। সবাই সংসন্ত পরিবার, যে জিয়া পরিবার, তার পাশে থাকবেন। মিথ্যা বানোয়ার যে ভুলভ্রান্তি মেসেজগুলো আসবে সেগুলোকে আপনারা অ্যাভয়েড করে চলবেন। অবশ্যই দেশের যে এই ক্রান্তি লগ্নে দেশকে সঠিক পথে দেখানোর জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কোনো বিকল্প নেই। আজকে আমাদের মাঝ থেকে যে আমাদের নেত্রী চলে গেছে, এটা তো আমাদের একটা অপূরণীয় ক্ষতি। এটা আর কোনোভাবে পূরণ হওয়ার মতন না। ইনশাল্লাহ তারেক রহমান, জিয়াউর রহমান আমাদের যে আদর্শ দেখা দিয়ে গেছে, আমরা ওনাকে পাইনি, আমরা আমাদের চেয়ারপারসন বেগম খালেদা থেকে পেয়েছিলাম। তার জীবন দশায় আমরা তার যতটুকু সান্নিধ্য পেয়েছি বা তার সব কিছু আমরা যে বিভিন্ন মাধ্যম থেকে যা জানতে পেরেছি, আমরা তার আদর্শ জীবন লালন করি এবং তার জীবন লালন করেই আমরা তারেক রহমানের সাথে আছি। ইনশাল্লাহ আমরা আশা করি এবার জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে জাতীয় সংসদে যেতে পারবে এবং তার মাধ্যমে দেশকে সঠিক পথ দেখানোর চেষ্টা করবে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমার এই ম্যাডাম জিয়ার মৃত্যুকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পেরেছেন, আমরাও মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আপনাদের মিডিয়া ভাইরা এখানে যারা উপস্থিত, সবার কাছে জোরপূর্বক আবেদন রইল, সকল ধরনের মিথ্যা ভুলভ্রান্তি, মিথ্যা বানোয়ার তথ্যগুলোকে আপনারা একটু অ্যাভয়েড করবেন। আমরা এগুলোকে অবশ্যই ঘৃণতা ভরে এগুলো অস্বীকার করতেছি। এটাকেই আমি মনে করি প্রমাণ হয়ে যায় উনি আপসীন নেত্রীর একজন সুযোগ্য সন্তান, সেটা প্রমাণ হয়ে যায় ইনশাল্লাহ। বেগম জিয়ার অনেক গুণ আছে যেটা কিছুক্ষণ সময়ের মধ্যে বলে সম্ভব না। আর সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হচ্ছে উনি আপসীন নেত্রী। ওনার প্রতিটা সময় উনি আপসীনভাবে এটা ম্যানেজ করেছে। কোনো ধরনের প্রতিহিংসামূলক রাজনীতিতে উনি বিশ্বাস করতো না। ওনার সেই আদর্শকেই আমরা বুকে ধারণ করে আমরা বিএনপি করি এবং এটাকে আমরা বুকে ধারণ করে আমরা চলি ইনশাল্লাহ। এই মুহূর্তে আসলে আমাদের তো এই শোকের সময় চলতেছে, যেহেতু আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় নেত্রী নেই। আমরা প্রথমত এই শোকটা কাটিয়ে উঠবো, এই জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা এই শোক কাটায় ওঠার সাথে সাথে যেহেতু আমাদের তারেক রহমান দেশে ফিরেছে, ইনশাল্লাহ আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি উনি হাতে নিয়েছে, যেটা এখনও প্রকাশ করা হয় নাই। পর্যায়ক্রমে প্রকাশ করবে, কারণ এখন তো আমাদের শোকের সময়। ম্যাডামকে আমরা বিদায় দেওয়ার পরেই ইনশাল্লাহ সারা দেশের মানুষকে এবং নির্বাচনকে ঘিরে তারেক রহমানের যেই পরিকল্পনা রয়েছে সেটা আপনারা জানতে পারবেন। সেইটা সেই পরিকল্পনাকে আমরা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সংগঠন আমরা সর্বাত্মকভাবে আমরা পাশে আছি এবং আপনারা মিডিয়া ভাইরা সর্বাত্মকভাবে সত্যটা প্রকাশ করবেন। কাটপিস যেই ভিডিওগুলো, এগুলো আপনারা প্রকাশ করা থেকে বিরত থাকবেন এবং সত্যটা প্রকাশ করবেন, তাহলেই দেশ ভালো থাকবে।